নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের ২০ বছরের সাজা। ঊনকোটি জেলায় নাবালিকা অপহরণ ও ধর্ষণ মামলায় শেষ পর্যন্ত ন্যায় বিচার মিলল। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত আরিদ আলীকে ২০ বছরের কঠোর কারাদণ্ডে দণ্ডিত করেন। ২০২২ সালের ২৫ অক্টোবর শ্রীনাথপুর এলাকা থেকে মোটর বাইকে করে এক নাবালিকাকে অপহরণ করে গোলকপুর চা বাগানে নিয়ে যায় অভিযুক্ত। পরদিন নাবালিকার পিতা ইরানি থানায় মামলা দায়ের করেন। তদন্তকারী অফিসার কিঙ্কর পাল দ্রুত নাবালিকাকে উদ্ধার ও আরিদ আলীকে গ্রেপ্তার করেন এবং অল্প সময়ে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানির পর স্পেশাল পোক্সো কোর্টে মামলা নিষ্পত্তি হয়। সরকার পক্ষে ১৩ জন সাক্ষ্য দেন। পোক্সো আইনের অধীনে অভিযুক্তকে ২০ বছরের জেল ও জরিমানা করা হয়। রায়ে নাবালিকার পরিবার সন্তোষ প্রকাশ করেছে। 25/10/2022 ইংরেজি তারিখে যখন ওই ভিকটিমের বাবা মা বাড়িতে আইসুন, তখন তাদের বাড়িতে ওই ভিকটিম মেয়েটারে খুঁজে পাওয়া যাইতেছে না। ভিকটিম মেয়েটার বাড়ি হইতেছে শ্রীনাথপুর আন্ডার ইরানি পিএস। তো তারপরে ওনার যে সম্ভাব্য স্থানগুলো আছে, আত্মীয় স্বজনের বাড়ি, সব জায়গাতেই উনি খোঁজখবর নিছেন, নিয়ে কোথাও পান নাই। পরবর্তী সময়ে ইনি একটা খবর পাইছেন লোক মারফত যে ওই ওনার যে 21% যে এই মামলার, সে 21% ওই পাখির বাদা বাড়ি, নাম আরিদ আলী। ওই আরিদ আলী মেয়েটারে অপহরণ করিয়া গোলকপুর চা বাগানের দিকে এখানে নিয়ে গেছে। তখন উনি ওই থানাতে একটা মামলা দায়ের করছেন আরিদ আলীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তদন্ত নামিয়া পুলিশ যখন এখানে গোলকপুর যায়, যাওয়ার পরে তাদের উদ্ধার করিয়া নিয়ে আসে এখান থেকে পুলিশ। তো পরবর্তী সময়ে যখন উদ্ধার করিয়া আনে, তখন যখন মেয়েটা এখানে জিজ্ঞাসাবাদ করা হইল মেয়েটারে, তখন বললো যে সে যখন বাড়ি থেকে ওই রাস্তা মানে বাড়ির পাশে গেছে, তখন ওই 21% এবং আরও একজন ছেলে, দুইজন, তারা বাইক নিয়ে গেছে। বাইক নিয়ে গিয়া ওই বাইকে ওঠার জন্য বলা হয়েছে। তো উনি উঠতে রাজি হন নাই। তখন মুখের মধ্যে একটা রুমাল চাপা দিয়া ওনারে জুড়ে বাইকের মধ্যে বসাইছে এবং সেখান থেকেই কিডন্যাপ করিয়া ওই গোলকপুর চাপাতি বাগানে এখানে নেওয়া যায়। এবং এখানে নেওয়া যাওয়ার পরে ওই এখানে সে চাপাতি বাগানে এই মেয়েটারে রেপ করে এবং পরবর্তী সময়ে তার দুইজন আত্মীয় আসেন, আসিয়া ওনারে ওই আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। পরবর্তী সময়ে যখন বাবা কেস করছেন ভিকটিমের, তখন ওনারে উদ্ধার করিয়া আনে। তারপরে এটা ইরানি পিএস কেস নাম্বার 85/2022 রেজিস্টার হয় কেসটা, এবং তদন্তবার দেওয়া হয় এসআই কিঙ্কর পালকে। তখন উনি প্রবেশনে ছিলেন, কিঙ্কর পাল। তো উনি তদন্ত করেন, তদন্ত করিয়া 30/11/2022 ইংরেজি তারিখে চার্জশিট জমা দেন এই 21 আরিদ আলীর বিরুদ্ধে আন্ডার সেকশন 63, 376 উইদিন ব্র্যাকেট সাবসেকশন 3 অফ আইপিসি অ্যান্ড সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট অনুসারে। পরে দিয়ে এটা চার্জশিট দেওয়ার পরে বিচার কার্য শুরু হয়। তো শুরু হওয়ার পরে প্রসিকিউশন পক্ষ টোটাল 13 জন সাক্ষ্যবাক্য গ্রহণ করেন। বিশাল জাজ অমরেন্দ্র কুমার সিং, উনি মূলত 3টা সেকশনে দোষী সাব্যস্ত করেন। একটা হচ্ছে 363, সেটাতে 3 বছরের জেল এবং 5,000 টাকা জরিমানা, অনাদায়ে সেই 5,000 টাকা না দিতে পারলে আরও 1 মাসের জেল। এবং ওনারে আরও যে 2টা সেকশনে, সেই সেকশনে হচ্ছে পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 এবং 376 সাবসেকশন 3 অফ আইপিসি অনুসারে। কিন্তু সেখানে একটা আইনের নিয়ম আছে, যেটাতে পানিশমেন্ট বেশি সেটাতেই যাবে। এবং যেহেতু এখানে পক্সো অ্যাক্ট আছে, স্পেশাল অ্যাক্ট, সেখানেই হবে। তো পক্সো অ্যাক্টের সেকশন 4 সাবসেকশন 2 অনুসারে ওনাকে 20 বছরের জেল এবং 10,000 টাকা জরিমানা। সেই 10,000 টাকা না দিতে পারলে আরও 2 মাসের জেল কাটবে। যখন ঘটনাটা ঘটে তখন নাবালিকার বয়স কত ছিল? নাবালিকার বয়স ছিল 15 বছর। আরিদ আলী কি বিবাহিত ছিলেন? আরিদ আলী এখানে যে অভিযুক্ত অভিযুক্ত ব্যক্তি, উনি
এস পার রেকর্ড ওনার আগেও 2টা স্ত্রী ছিল এবং সন্তানও আছে। লেখাপড়ায় করব জয়, 18-র আগে মা নয়। অপরিণত বয়সে গর্ভবতী মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা যেমন মূত্রনালীর সংক্রমণ, যৌন কর্মের দ্বারা সঞ্চারিত সংক্রমণ এসটিডি, গর্ভকালীন জটিলতা ও প্রসবকালীন মৃত্যু, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা, হতাশা ইত্যাদি। অপরিণত বয়সে মা হলে শিশুর স্বাস্থ্যের উপর নানান প্রভাব যেমন কম ওজনের শিশুর জন্ম হওয়া, মৃত্যুর ঝুঁকি, শিশুর বৃদ্ধিতে বাধা, শিশু মাতৃদুগ্ধ পান করতে অসমর্থ হওয়া, সহজেই রোগ জীবাণুর দ্বারা সংক্রমণিত হওয়া, শিশুর অকস্মাৎ মৃত্যু ইত্যাদি। ঊনকোটি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি কর্তৃক জনস্বার্থে প্রচারিত।